গরু তো কিনলাম, ইমাম সাহেবের থেকে শোনার লাগবে কুরবানির গোস্ত কয় ভাগ করার লাগে, বুঝছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর? জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু কত দিয়ে নিলা? জি 40,000। 40,000, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কুরবানির জন্য জি কয়জন? 3 জন। যাক মাশাআল্লাহ। এখন কি জন্য আসলা কদিনে? যে গরুর গোস্ত কয় ভাগে ভাগ করা হবে? গোস্ত, কুরবানির গোস্ত 3 ভাগ করা হচ্ছে মোস্তাহাব, ঠিক আছে? একটা হচ্ছে নিজের জন্য, আর একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে এতিম মিসকিনদের জন্য। এতিম মিসকিনদেরকে এমন ভাবে ভাগ করে দিবা প্রত্যেকটা বাড়িতে যেন গোস্ত পৌঁছা যায়, এবং তারা যেন ঈদের দিন 2-3 দিন গোস্ত তারা যেন ভালোভাবে খেতে পারে। আমরা তো গোস্ত তাদেরকে দিতে চাই না, আমরা নিজেরা ফ্রিজ ভরি, কিন্তু ইসলামিক হুকুমত হিসাবে প্রত্যেকটা এতিম মিসকিনকে কুরবানির গোস্ত দিতে হবে, তারা যেন খাইতে পারে, এবং তাদেরকে কাছে গিয়ে কুরবানির গোস্তটা পৌঁছায় দিয়ে আসতে হবে। তারা যেন তোমার কাছে না আসে, কুরবানি দিবে না, তারা শরমে আসবে না, ঠিক আছে? লজ্জা করবে, কিন্তু তোমার পৌঁছায় দিয়ে আসতে হবে। কথাটা বুঝতে পারছো না? আমরা প্রত্যেকে কি করব? কুরবানির গোস্তটা তাদের কাছে পৌঁছায় দিয়ে আসবো, যাতে তারা পায়। আমরা খুঁজা খুঁজা দেখবো যে কে কুরবানি দেয় নাই, দিয়ে আবার লিস্ট করে তাদের কাছে দিয়ে আসবো। আমরা নিজেরা যদি না খাই, তাদের মুখে আগে উঠিয়ে দেবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।